পৃথিবীর প্রতিটি মানুষ চায় অন্য মানুষ তাকে সম্মান করুক, কিন্তু বাস্তবতা হলো সকলেই সম্মানের উপযুক্ত হয় না। আপনি যদি মনে করেন আপনি যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত ততটুকু সম্মান আপনি পান না, তাহলে আপনি খুঁজে দেখুন আপনার এমন কিছু কাজ আছে যেগুলো আপনার সম্মানকে নষ্ট করে। চলুন আমরা খুঁজে দেখি এমন কোন বিষয় আছে যার কারণে মানুষ আমাদের সম্মান করে না। 2009 সালে বলিউডে একটি মুভি রিলিজ হয়েছিল। সেখানে এমন দুইটা ক্যারেক্টার ছিল যারা হার্ডওয়ার্কিং, ফোকাসড, কম্পিটিটিভ এবং অনেকাংশে ডিসিপ্লিনও ছিল। যদিও তারা হার্ডওয়ার্কিং, ফোকাসড এবং কম্পিটিটিভ, তারপরেও এ ধরনের মানুষের রিয়েল লাইফে কোনো রেসপেক্ট থাকে না। এই দুইটা ক্যারেক্টার দেখলে আমরা ভালোভাবেই বুঝতে পারি আমরা খুব ফোকাসড এবং ডিসিপ্লিন থাকার পরও আমাদের ছোট ছোট কিছু অভ্যাস আছে যার কারণে আমরা নিয়মিত আমাদের রেসপেক্ট হারিয়ে ফেলি। বাই দ্য ওয়ে, এই মুভির নাম 3 ইডিয়টস এবং ওই দুই ক্যারেক্টারের নাম ডাক্তার ভীরু শাস্ত্রবেদী এবং চাতুর রামালিঙ্গম। চলুন এবার আমরা সেই অভ্যাসগুলো দেখে নিই। অভ্যাস নাম্বার 1, ব্র্যাগিং টু মাচ। মুভির এক পর্যায়ে চাতুর নিজের অ্যাচিভমেন্টের ব্যাপারে বলার জন্য উঠে পড়ে লেগেছিল। যদিও নিজের অ্যাচিভমেন্টের ব্যাপারে গর্ব করা, খুশি হওয়া এবং তা ফ্রেন্ডস এবং রিলেটিভস এর সাথে শেয়ার করা খারাপ না, কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করা উচিত না। এবং আমরা বেশিরভাগ সময় সামনের মানুষকে খুশি করতে এবং তার কাছে ভালো প্রমাণ করার জন্য নিজের অ্যাচিভমেন্টের ব্যাপারে বলতেই থাকি। কিন্তু আপনার অ্যাচিভমেন্টের ব্যাপারে তখনই বলা উচিত যখন আপনাকে কেউ জিজ্ঞেস করে। আদারওয়াইজ নিজের অ্যাচিভমেন্টের ব্যাপারে কারণ ছাড়াই বলে বেড়ানোকে শো অফ বলে, এবং শো অফ করা মানুষদের কেউ রেসপেক্ট করে না। অভ্যাস নাম্বার 2, আননেসেসারি ডিমোটিভেটিং আদার্স। মুভিতে ভীরু শাস্ত্রবেদী একজন ডমিনেটিং ক্যারেক্টার। মনে করেন আপনার বসের নেচার এমন, তাহলে আপনি কি তাকে সম্মান করবেন? বাস্তবে ডমিনেন্ট লোক পাওয়ার অবশ্য অর্জন করে, তবে সম্মান নয়। ডমিনেন্স এমন একটি টুল যার ইউজ শুধু তখনই করতে হয় যখন জরুরি হয়। ফর এক্সাম্পল, যে গ্রুপ আনঅর্গানাইজড এবং ইনডিসিপ্লিন, তাদের ম্যানেজ করতে এটা ইউজ করা একদম ঠিক আছে। তবে মানুষ এই টুল প্রতিদিন কারণ ছাড়া ইউজ করতে থাকে, আর তখন তাদের রেসপেক্ট করা মুশকিল হয়ে যায়। কেননা প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজের মন মতো কাজ করতে পছন্দ করে, কারো চাপে কাজ করতে পছন্দ করে না। এই কারণে কাউকে ডমিনেন্ট করে কাজ অবশ্য আদায় করতে পারবেন, কিন্তু সম্মান নয়। অভ্যাস নাম্বার 3, টকিং অ্যাবাউট নেগেটিভ থিংস। এখন যে ক্যারেক্টার নিয়ে কথা বলবো সেটা অত খারাপ না, তবে তার একটা অভ্যাস হলো সে সবসময় নেগেটিভ চিন্তা আর নেগেটিভ কথা বলে। এই ক্যারেক্টারের নাম ছিল রাজু। আমাদের সকলের জীবনে এমন ডার্ক ফেস বা স্ট্রাগল হয়েই থাকে। আমাদের কারোরই লাইফ পারফেক্ট হয় না। কিছু মানুষ নিজের স্ট্রাগলের কারণে বেশি নেগেটিভ হয়ে যায়। সে সব সিচুয়েশনেই কিছু না কিছু নেগেটিভ অ্যাঙ্গেল খুঁজে বের করে, এবং এরকম মানুষের সামনে আপনি বেশিক্ষণ কথা বলতে পারবেন। এরকম মানুষ আপনার বেস্ট ফ্রেন্ড হলেও কিছুদিন পর আপনি তাকে রেসপেক্ট করা বন্ধ করে দিবেন। এখন এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যার ফলে মানুষ নিজের সম্মান তো নষ্ট করেই, বরং গ্রুপের বদনাম ছড়ায়। আর সেটি হচ্ছে অভ্যাস নম্বর 4, টেকিং হেল্প ইজিলি বাট নেভার গিভিং ব্যাক এনিথিং। অলমোস্ট সব গ্রুপেই এমন একজন মানুষ থাকে যে সবার থেকে ট্রিট চায়, কিন্তু নিজের দেয়ার বেলায় 1 টাকাও খরচ করে না। এ ধরনের মানুষ খুবই কিপটা প্রকৃতির হয়। তবে ফ্যাক্ট হলো, রেসপেক্ট পেতে হলে যে কোনো সম্পর্কে গিভ অ্যান্ড টেক সমান সমান হওয়া দরকার। কেননা আপনি যদি কাউকে কিছু রিটার্নই না দেন, কারো যদি কোনো কাজেই না আসেন, তাহলে আপনি নিজের গ্রুপ এবং অন্য লোকের কাছে শুধু লায়াবিলিটি হয়েই থাকবেন। আর রেসপেক্ট তো দূরের কথা, মানুষ আপনাকে দেখে দূরে দূরে চলবে। অভ্যাস নম্বর 5, গিভিং আনওয়ান্টেড অ্যাডভাইস। কাউকে পরামর্শ তখনই দেওয়া উচিত যখন কেউ পরামর্শ চায়। কেননা না চাইতেই পরামর্শ দেওয়া ব্যক্তির কোনো রেসপেক্ট হয় না। আপনি যখন কাউকে না চাইতেই পরামর্শ দিতে থাকেন, তখন সামনের মানুষ মনে করে আপনি তাকে জাজ করছেন। তার সিচুয়েশন এবং তার প্রবলেমের উপর আপনি একটা জাজমেন্ট দিচ্ছেন, এবং কোনো মানুষই এটা পছন্দ করে না যে তাকে কেউ জাজ করুক। এই কারণে না চাইতেই পরামর্শ দেওয়া বন্ধ করুন। সুতরাং আপনি যদি আপনার সম্মান নষ্ট করতে না চান, তাহলে এই 5টি অভ্যাস এড়িয়ে চলুন। অভ্যাস নাম্বার 1, ব্রেকিং টু মাচ। অভ্যাস নাম্বার 2, আননেসেসারি ডিমোটিভেটিং আদার্স।
অভ্যাস নম্বর 3 টকিং অ্যাবাউট নেগেটিভ থিংস এবং অভ্যাস নম্বর 4 টেকিং হেল্পস ইজিলি বাট নেভার গিভিং ব্যাক এবং অভ্যাস নম্বর 5 গিভিং আনওয়ান্টেড অ্যাডভাইস।